প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাইতেছে, কারণ আজকের ভিডিওতে শায়েখ আহমদুল্লাহর কিছু ভক্তের কমেন্টের জবাব দেওয়া হবে। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শায়েখ আহমদুল্লাহ নামক ফ্যাক্টরি থেকে কি ধরনের প্রোডাক্ট বের হচ্ছে সেটা বোঝার জন্য ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। তো চলেন শায়েখের ভক্তকুলের কিছু কমেন্টের জবাব দিয়ে আসি। উনি যে জুতা পরে তার জুতার যোগ্য হবার যোগ্যতা নেই। ভাই, উনার জুতার যোগ্য হবার দরকার নাই আমার। আপনি তো উনার জুতার যোগ্য হইতে পারছেন, তাই না? তো জুতা থেকে বাইর হইয়া একটু উনার কানে কানে যায় বইলে আসেন তো, আমাদের নিয়ে যে মিথ্যা কথাগুলো বললো সেটা রেফারেন্স চাইছি আমি। বলতে পারবেন? যাকে নিয়ে কথা বলছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ভালো বক্তব্য রাখেন। তিনি সহি আকীদার মৌলানা। তার বক্তব্য আমরা সকলেই শুনি এবং আমল করি। আপনি কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করছেন? ভাই, আপনি আন্তর্জাতিক মানের লজিক দিছেন। যেহেতু শায়েখ আহমদুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ভালো বক্তব্য রাখেন এবং তার বক্তব্য আপনি শোনেন, কাজেই সে মিথ্যা বললেও আমি তার প্রতিবাদ করতে পারবো না। বাহ, দারুণ। যেহেতু আবু জাহেল আরবের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল ও ভালো বক্তব্য রাখতো এবং তার বক্তব্য সবাই শুনতো, কাজে তার কথা সঠিক ছিল, তাই না? আপনার লজিক তো সেটাই বলে। আচ্ছা, এইসব আজগুবি চিন্তা ভাবনা আপনাদের মাথায় ঢুকে কেমনে একবার বলবেন? তোর যদি প্রমাণ লাগে হিজবুত তৌহিদ মহিলাদের পেছনে নামাজ পড়ে, এর প্রমাণ চাইলে আমার ইনবক্সে। এই মদনের কাছে নাকি প্রমাণ আছে আমরা মহিলা ইমামের পেছনে নামাজ পড়ি। তারা ইনবক্সে নক দিলে সে প্রমাণ দিবে। তো প্রমাণ নিতে তার প্রোফাইলে গিয়া দেখি আরে ইনবক্স করার অপশনই নাই। কিরে মদন, আমারে কমেন্টে বড় বড় গল্প মাইরা ইনবক্স বন্ধ করে রাখিয়া ভাইগা গেলা কেন? আসাদ মিয়াকে আইনের আওতায় আনা হোক। হুজুরদের বিরুদ্ধে উল্টাপাল্টা কমেন্ট করলো। কারি সাহেব, আইনের কথা বলতেছেন? যদি আইনের সঠিক প্রয়োগ বাংলাদেশে হইতো তাইলে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী ওয়াজের বক্তাদের অধিকাংশ এতদিনে জেলখানায় থাকতো, সেটা আপনি জানেন? এরা ওয়াজ মাহফিলে যে পরিমাণ বেআইনি কথা বলে, বেআইনি হুমকি দেয় এবং অপপ্রচার করে, উস্কানি দেয়, রাষ্ট্রবিরোধী মন্তব্য করে, সাম্প্রদায়িক ঘৃণা ছড়ায়, জঙ্গিবাদের প্ররোচনা দেয়, এদের তো একদিনের জন্য বাইরের আলো বাতাসে ঘুরে বেড়ানোর কথা ছিল না, সারা জীবন জেলে পুচে মরতে হইতো। এদের ভাগ্য ভালো, এই দেশে অন্তত ধর্মনেতাদের ক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ কখনোই হয় না। সেজন্যই এই ধর্ম ব্যবসায়ী শায়েখরা এত বেপরোয়া ভাবে হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যাচার করার সাহস পায়। তোদের 14 গোষ্ঠী নিয়ে আমাদের রেজান রফিকে হুজুরের সামনে বসে দেখা ওপেন চ্যালেঞ্জ থাকলো। তোমাদের 14 গোষ্ঠী বসে আগে সিদ্ধান্ত নাও তোমাদের নেতাকে। তোমাদের 14 গোষ্ঠীর 14টা নেতা, 14টা দল, 14 রকমের ইসলাম। আমাদের ইমামের পক্ষে সম্ভব না ভাই সকাল বিকাল অন্যান্য কাজ বাদ দিয়ে তোমাদের সঙ্গে বাহাস বিতর্ক করা। তিনি যদি আমাদের উঠতে বলেন আমরা উঠি, বসতে বলেন আমরা বসি, কিন্তু তোমাদের নেতাকে মুফতি রেজওয়ান রফিকি, এই রফিকিরে কেউ গোনে? রফিকির সঙ্গে আমাদের ইমাম বসবেন কেমনে? সে আমাদের ইমামের পর্যায়ের লোক? আরে ভাই, দেশের চিপায় চাপায় অলিতে গলিতে মুফতি, মাওলানা, মুহাদ্দিস, শায়েখে ভইরা গেছে। সবাই এখন হুজুর, সবাই এখন নেতা। কোথাও কারো কাছে পাত্তা পায় না, কেউ কোন গোনায় ধরে না। তার এখন শখ হয়েছে হিজবুত তৌহিদের ইমামের সঙ্গে বাহাস করবে। বাট আমাদের ইমামের পক্ষে তো সম্ভব না এইসব আতিমুল্লাহ পাতিমুল্লাহরে এত টাইম দেওয়ার। এদের একজনকে বাহাসে হারাইলে অন্য 10 জন বলবে ও কি জানে, ওর সাথে বসছেন কেন, আমার সাথে বসেন। তো আমাদের আর খায় দেয় কাম নাই না, এগুলাই করি খালি। তোমাদের সকল হুজুরদের আগে বলো তাদের নেতা ঠিক করতে, তারপর সেই নেতারে বলো কয়েক মাস ধইরা পড়াশোনা কইরা তোমাদের সমস্ত কিতাব কালাম ঘাইটা সমস্ত বিদ্যা বুদ্ধি একত্রিত কইরা আমাদের ইমামের সামনে এসে বসতে। ওকে? উনি কোরআনের ব্যবসা করে খায়, তুই কি করে খাস? তুই তো ইউটিউব চালাই খাস। আমি কি কইরা খাই সেটা তোমাদের জানা লাগবে না, তবে তোমাদের শায়েখ যে দিন বিক্রি করে খায় সেটা সে নিজেই স্বীকার করে নিছে। এই নাও প্রমাণ। এতদিন ধইরা ধর্ম ব্যবসার পক্ষে বহুত গোজামিল দিছে, অবশেষে গোজামিল দিতে দিতে ব্যর্থ হয়ে এখন বলতেছে দিনের বিনিময় নেওয়া বাদ দিবে। তাইলে এতদিন যে নিছে সেটা কি ছিল? সেলিমের শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আর তুই কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আইছস? শিক্ষাগত যোগ্যতা জানতে চাইছো, ভালো কথা, বাট শিক্ষাগত যোগ্যতা মাপার মানদণ্ড কি সেটা তো বলতে হবে। যদি বলো একাডেমিক ডিগ্রি, তাইলে আমাদের ইমাম রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছেন, মানে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী তিনি। আর যদি বলো ইসলাম সম্পর্কে পড়াশোনা কতখানি, তাইলে বলতে হয় তিনি যতগুলো বই পড়ছেন তোমাদের অনেক শায়েখ একসাথে এত বই চোখেও দেখে নাই। তোমাদের মাদ্রাসাগুলোতে যত ইসলামী বই পড়ানো হয় আমাদের ইমাম সেগুলো কলেজ লাইফেই পড়ে শেষ করে ফেলছেন। হিজবুত শয়তান খ্রিস্টানদের মুখে ধর্মের কথা মানায় না। আব্দুল গাফফার নোমানি, তোমার তো হুজুরের মতো দেখা যায় বৎস। গায়ে জব্বা জাব্বি তো ভালোই চাপাইছো। কোরআন পড়তে পারো? একটা কাজ করো তো, কোরআনের সূরা নাহালের 105 নম্বর আয়াতটা একটু বের করো, তারপর পড়ে দেখো তোমাদের মতো মিথ্যা রটনাকারীদের ব্যাপারে আল্লাহ কি বলছেন। এই যে হিজবুত তৌহিদকে খ্রিস্টান বলে দিলা, একটা মিথ্যা কথা বানায়া কমেন্টে লিখে দিলা যেন কিছুই না, ইচ্ছা হইলো লিখলাম। তোমাদের মতো লোকদের জন্যই আল্লাহ বলছেন মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহ নিদর্শন সমূহের প্রতি ঈমান রাখে না। তুই ইসলামের বিরুদ্ধে কথা বলিস, তোর যদি হাতের কাছে পাইতাম তাহলে যে কি করতাম আমি নিজেও জানি না। দেখছেন অবস্থা, আমি নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলছি।
এই বেটা, শায়েখ আহমদুল্লাহ কি ইসলাম নাকি রে? শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে বললে ইসলামের বিরুদ্ধে বলা হয় কেমনে? সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ তোমাদের মতো লোকদের জন্যই বলছেন তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে রব বানায় নিছে। তুই যা জানোস না তা নিয়ে কথা বলিস। তুই হুজুরের নামে বদনাম করস কেন? হুজুরের নামে নাকি বদনাম করতেছি? আরে বেটা, তোমার হুজুরই ওয়াজ মাহফিলে আমাদের নামে বদনাম করছে। আমাদের ঠেকা পড়ে নাই তোমাদের হুজুরের পেছনে লাগার। তাদেরকে গোনায় ধরারও দরকার নাই আমাদের। আমরা হিজবুত তৌহিদ আমাদের বক্তব্য প্রচার করি। যার ভালো লাগে গ্রহণ করবে, যার ভালো লাগবে না গ্রহণ করবে না। তোমার হুজুর কেন আমাদের নিয়ে মিথ্যা কথা বললো ওয়াজ মাহফিলে? তার হঠাৎ চুলকানি উঠলো কেন? তোর আহমদুল্লাহর ভুল ধরার এখতিয়ার নেই। আগে আলেম হ, তারপর আলেমের ভুল ধরতে আসিস। খাইছে এবার। আগে আলেম হইয়া তারপর নাকি আলেমের ভুল ধরতে হবে? তাইলে তো সেই সূত্র মোতাবেক আগে প্রধানমন্ত্রী হয়ে তারপর প্রধানমন্ত্রীর ভুল ধরতে হবে, আগে পীর হয়ে তারপর পীরের ভুল ধরতে হবে। সবচেয়ে বড় কথা হইলো আগে হিজবুত তৌহিদ হয়ে তারপরে হিজবুত তৌহিদের ভুল ধরতে হবে। বাট তোমাদের শায়েখ হিজবুত তৌহিদের যোগ না দিয়েই হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যা বলা আরম্ভ করে দিছে। এটা কিছু হইলো বলো? মেনেও নিলাম শাইখের কথা মিথ্যা, কিন্তু তোরা কি হকপন্থী? দেখো, আমরা হকপন্থী কিনা তোমাদের থেকে স্বীকৃতি নিতে হবে না আমাদের। আমরা যা, আমাদেরকে তাই বলো। আমরা যা করি সেটাই বলো, আমরা যা বলি সেটাই বলো, তাইলেই হবে। আমরা যেটা বলি না করি না সেটা আমাদের নামে প্রচার করতেছে কেন? তবে তোমারে ধন্যবাদ জানাই, শায়েখের কথা যে মিথ্যা সেটা অন্তত তুমি স্বীকার করে নিছো। আশা করি তোমাদের শায়েখও এই সত্যটা স্বীকার করে নিবে এবং তওবা করবে। তো আজকের মতো এই পর্যন্তই প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।